সবাইকে একরাশ শুভেচ্ছা জানাই। আজ আমরা অক্টাভিও পাজের লেখা কবিতা ব্রাদারহুড নিয়ে আলোচনা করব। যতটা পারা যায় সহজ করে আমরা বোঝার চেষ্টা করব। কঠিনতা জটিলতার দিকে একেবারেই আমরা যাব না। তো চলো আমরা দেখে নেই কবিতাটাকে। ব্রাদারহুড হোমেজ টু ক্লডিয়াস টলেমি বাই অক্টাভিও পাজ। আই অ্যাম এ ম্যান, আমি একজন মানুষ। এখানে আই বলতে পৃথিবীর যে সমগ্র মানব জাতি রয়েছে তার প্রতিভূ স্বরূপ একজন মানুষকে বোঝানো হচ্ছে। ইটারনাল ম্যান, শাশ্বত মানবকে এখানে বোঝানো হচ্ছে। আই অ্যাম এ ম্যান, আমি একজন মানুষ, এটা কবির এক্সিস্টেন্সিয়াল ফিলোসফিকে প্রকাশ করেছে, অস্তিত্ববাদী দর্শন। আমার অস্তিত্ব রয়েছে তাই আমি রয়েছি, তাই আমি আছি, আমার অস্তিত্বের আমি জানান দিচ্ছি। আধুনিক যুগে সুপার কম্পিউটারগুলো অনেক অসাধ্য সাধন করে, অনেক অসাধ্য কাজকে তারা সাধিত করে, কিন্তু তারা তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন নয়। তারা জানে না যে তারা সুপার কম্পিউটার, তাদের অস্তিত্ব সম্বন্ধে কোনো সচেতনতা নেই। যাই হোক, আই অ্যাম এ ম্যান, আমি একজন মানুষ, এটা এক্সিস্টেন্সিয়াল ফিলোসফিকে ইন্ডিকেট করেছে। লিটিল ডু আই লাস্ট, খুব কম সময়ের জন্যই এই পৃথিবীতে আমার অস্তিত্ব বিদ্যমান। দেখো, ডু ভার্বটাকে আগে আনা হয়েছে এই যে টিকে থাকার যে ব্যাপারটা, এটার উপরে জোর দেওয়ার জন্য। এই যে লিটলনেস, এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তুচ্ছাতি তুচ্ছ যে টাইম স্প্যানটা, সেটাকে এমফ্যাসিস করার জন্য, সেটাকে এমফ্যাসাইজ করার জন্য ডু ভার্বটাকে কবি এখানে আগে নিয়ে আসলেন। নর্মাল গ্রামাটিক্যাল অর্ডারটাকে ইনভার্স করলেন, এটা একটা ইনভার্সনের উদাহরণ। যাই হোক, এই যে সুবিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, বিশ্ব নিখিল রয়েছে, তাদের নিরিখে আমার অস্তিত্ব খুবই কম সময়ের জন্য, আমার আয়ুষ্কাল খুবই কম, খুবই নগণ্য আমি। অ্যান্ড দ্য নাইট ইজ এনোরমাস, এবং এই যে রাতের আকাশ, এই যে রাত, এই রাত এনোরমাস, এই রাত এনোরমাস, সুবিশাল সুবৃহৎ রহস্যে ঘেরা এই রাত। বাট আই লুক আপ, কিন্তু আমি কি করলাম, কবি কি করলেন না, তারকা খচিত আকাশের দিকে, উপরের দিকে তিনি চোখ মেলে তাকালেন, উপরের দিকে তাকালেন। সেখানে কি দেখলেন না, সুবিশাল আকাশে তারারা, তারকারা তারা লিখে চলেছে, দ্য স্টার্স রাইট। তারা কি লিখে চলেছে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাসকে তারা লিখে চলেছে। সূর্য, নক্ষত্র, গ্রহ, রাজি, তুচ্ছাতি তুচ্ছ, মানব জাতি, প্রাণীকুল, এদের সবার ইতিহাসকে তারা লিখে চলেছে। সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত কিছুকে তারা লিখে চলেছে। কোথায় লিখে চলেছে না, প্রকৃতির গ্রন্থে লিখে চলেছে, বুক অফ নেচারের মধ্যে তারা লিখে চলেছে। দ্য স্টার্স রাইট, আকাশের তারারা তারা লিখে চলেছে। কি লিখে চলেছে না, এই যে কসমিক ডিজাইন, এই যে ইউনিভার্সাল প্যাটার্ন, এই প্যাটার্নের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থেকে সুবিশাল সুবৃহৎ নক্ষত্র রাজির সৃষ্টির ইতিহাসকে, বিবর্তনের ইতিহাসকে তারা লিখে চলেছে, লিখিত করে রেখেছে। এই ইউনিভার্সাল প্যাটার্নের মধ্যে, এই ইউনিভার্সাল ডিজাইনের মধ্যে, কসমিক ডিজাইনের মধ্যে সবার ইনক্লুশন, সবার অন্তর্ভুক্তিকে তারা লিখে চলেছে, সবাইকে ইনক্লুড করে চলেছে তারা। এই ব্যাপারটাকেই তারা লিখে চলেছে। কসমিক ডিজাইন, ইউনিভার্সাল প্যাটার্নকে তারা ইন্ডিকেট করছে। আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, নিজের অজান্তেই আমি অনুধাবন করলাম। দ্বিতীয় আই হলেন কবি নিজে। আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, নিজের অজান্তেই আমি অনুধাবন করলাম, আমি উপলব্ধি করলাম। আই টু অ্যাম রিটেন, আমাকেও লেখা হয়েছে বুক অফ নেচারে, প্রকৃতির গ্রন্থে আমাকেও লেখা হয়ে গেছে। অর্থাৎ এই যে ইউনিভার্সাল প্যাটার্ন, কসমিক ডিজাইন, এই যে মহাজাগতিক প্রকল্প, এর মধ্যে আমারও ইনক্লুশন ঘটেছে, আমারও অন্তর্ভুক্তি ঘটেছে। আমিও সৌভ্রাতৃত্বের বন্ধনে, একতার বন্ধনে সবার সঙ্গে আবদ্ধ হয়ে গেছি। এই প্রকল্পের অন্তর্গত আমিও। এই ইউনিভার্সাল প্যাটার্ন, এই কসমিক ডিজাইনের মধ্যে আমারও ইনক্লুশন ঘটল। অ্যান্ড অ্যাট দিস ভেরি মোমেন্ট, এবং ঠিক এই মুহূর্তে, সামওয়ান স্পেলস মি আউট। অ্যাট দিস ভেরি মোমেন্ট বলতে ইন ফিউচার, অনেক বছর পরে, কয়েক যুগ পরে কোনো এক রিডার, ভবিষ্যতের পাঠক,
সে কী করছে সেই মুহূর্তটাকে বোঝানো হচ্ছে। অ্যাট দিস ভেরি মোমেন্ট বলতে সেই মুহূর্ত যখন বহু কাল পরে কোনো রিডার, কোনো পাঠক এই কবিতাটিকে পড়ছেন, সেই মুহূর্তের কথা বলা হয়েছে। সেই মুহূর্তে সামওয়ান অর্থাৎ ফিউচার রিডার, ভবিষ্যতের পাঠক, স্পেলস মি আউট, আমাকে উপলব্ধি করে, আমাকে অনুধাবন করে। স্পেলস মি আউট, স্পেল আউট বলতে এক্সপ্লেন, কি অনুধাবন করে, কি উপলব্ধি করেন সেই ভবিষ্যতের রিডার পাঠক না কবির ইনক্লুশনকে। এই যে ইউনিভার্সাল প্যাটার্ন, কসমিক ডিজাইন, মহাজাগতিক যে প্রকল্প, তার মধ্যে কবির যে ইনক্লুশন ঘটেছে, অন্তর্ভুক্তি ঘটেছে, এটাকে ভবিষ্যতের রিডার পাঠক সে কিন্তু উপলব্ধি করে, অনুধাবন করে, স্পেল আউট করে। এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কয়েকটা লাইন তোমরা মনে করতে পারো। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। তাহলে এখানেও আকাশ ভরা সূর্য তারা, মহাবিশ্ব, মহাব্রহ্মাণ্ড, মহাজাগতিক প্রকল্প, এই যে ইউনিভার্সাল ডিজাইন, এই যে ইউনিভার্সাল কসমিক ডিজাইন, এর মধ্যে কবি নিজের স্থানকে তিনি খুঁজে পেয়েছেন। অর্থাৎ সবার মধ্যে তার ইনক্লুশন ঘটেছে। এই ইনক্লুশনের নিরিখে সবাই কিন্তু সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। কবি এই আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, বিশাল কসমিক বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি তার অস্তিত্বকে খুঁজে পেয়েছেন, তার ইনক্লুশনকে তিনি উপলব্ধি করেছেন, অনুভব করেছেন। তো এই গেল আমাদের কবিতাটা। আশা করি তোমরা বুঝতে পারলে, মোটামুটি আলোচনাটা করলাম। সবাইকে আবারও অভিনন্দন জানাই, সবাইকে আবারও বলি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।